বসে আছিস কেন? মাথায় হাত দিতে আছে? কি ব্যাপার, এত মনে দুঃখ কিসের? আর বলিস না, যা চলছে না সময়টা, একদম যেটা হাত দিচ্ছি মাটি হয়ে যাচ্ছে। খুব পরেশানির মধ্যে আছি। ভাগ্যটা মনে হয় ঠিকঠাক যাচ্ছে না। ভাগ্যটা আমার ডাউন চলছে। দেখ একবার ভালো করে টেস্ট করে দেখ না একবার। তোর রাশিটা কেন কি বেশ? স্করপিও। এবার দেখিয়ে না, ভালো জায়গাটা দেখিয়ে নে। কোথায় আর যাবো? যেখানেই যাইবো সেখানেই তো পয়সা চাইবে। এত চিন্তা কিসে? মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে চলো, বিনা পয়সায় রাশি দেখিয়ে দিচ্ছে। তাই এবছর রাশি চক্র নিয়ে ওদের ভালো একটা থিম নিয়ে এসছে, রাশি রহস্য। আমরা তো যাবই, সাথে রাশিটাও এবছর দেখে নেবো ফ্রিতে। চলো তাহলে, চলো দেখি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব এবার পুজোয় কিন্তু আপনাদের রাশি নিজেরাই গিয়ে দেখতে পারবেন। এইবার পুজোয় তো আমরা সবাই যাচ্ছি, আপনারা থাকছেন তো? আর পুজো মণ্ডপ সম্বন্ধে কোনো কথা হবে না, একবার ঘুরে আসুন। চলুন বন্ধুরা, আবার চলে আসলাম আরও একটা ভিডিওতে। আজকে ট্রেনে করে কোথায় যাচ্ছি? হ্যাঁ, মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। কোথায়? চলুন, আমরা শিয়ালদা থেকে নামখানা লোকাল, লক্ষ্মী বা কাকদ্বীপ লোকাল ধরে এসে নেমে পড়বেন সোজা গোচরণ স্টেশনে। গোচরণ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা ভ্যান রিক্সা করে আপনারা সোজা চলে আসতে পারেন মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। এছাড়াও বারুইপুর থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন চরণ। সেখান থেকে আপনারা টোটো বা ভ্যান রিক্সায় এই মণ্ডপে চলে আসতে পারেন। তো চলুন, আমি তো কোনো ক্রমে পৌঁছলাম, এইবার দেখাই কেন গেছি, কী কারণ। আর তাদের এই থিমটি এই বছরের সারা জায়গায় ফেলে দিয়েছে, রাশি রহস্য। কী মণ্ডপ, সেই নিয়েই আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি মণ্ডপ পরিক্রমা। এবছর জেলার সেরা পুজোর মধ্যে একটা পুজো কিন্তু এটা। চলুন আপনাদের ভিতরগুলো দেখাই, মানে মনে হবে না আপনি প্যান্ডেলে আছেন। পুরো মনে হচ্ছে আমি কোনো একটা পুরনো স্থাপত্যর মধ্যে ঢুকে গেছি। এই সিঁড়ি দিয়ে আপনি উঠে আসবেন, ওঠার পরে এইরকম পেজ আছে, এখান থেকে আপনাকে যেতে হবে। মানে না দেখলে পরে আপনি বিশ্বাস করবেন না কি জিনিসের মধ্যে আমরা আছি। এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা পুজো। চলুন এবার মূল মণ্ডপের ভিতরের দিকে ঢুকি।
ব্ল্যাক ম্যাজিক যেটা হয় না, ব্ল্যাক ম্যাজিকের উপরে জিনিসগুলো এখানে করা হবে। এখানে এখনও অনেক কাজ বাকি, তো এই জায়গাটা কিন্তু এখনও কিছু হয়নি। এখানে আলাদা আলাদা নানা রকম জিনিস বসবে, সেটা এখনও কমপ্লিট হয়নি। চলুন, যেটা কমপ্লিট হয়েছে সেটা দেখলে আপনারা অবাক হবেন, সেটা দেখেন। কিন্তু এখনও প্রচুর বাকি, তাও যেটুখানি তুলে ধরলাম। এখনও পর্যন্ত বেস্ট আমার দেখা পুজোর মধ্যে একটা পুজো হচ্ছে এটা। আরও কিছু আছে কিন্তু এই মণ্ডপের চমক, সেটা পরে দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। এই যে এখানে দেখছেন, এখানে যজ্ঞকুণ্ড হয়তো হবে, এখনও প্রচুর কাজ এখানে বাকি। নানা রকম মনীষীরা এখানে বসে তাদের যজ্ঞকুণ্ড প্রস্তুত করবে। উপরে অনেক কাজ বাকি, এখন অনেক কিছু ডেকোরেশন বাকি, তাও যেইটুখানি দেখলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে রাশিগুলো দেখছেন, তার এক একটা রাশির এই যে জিনিসটা দেখছেন, তার সাথে আরও একটা বলে দিই, এটা কিন্তু পুরো আবিরের, খুব সুন্দর একটা আবিরের গন্ধ বেরাচ্ছে। আবির ছিটিয়ে কিন্তু এই যে দুরকম কালার আনা হয়েছে শেড। এই যে চারিদিকে যে দুরকম কালার দেখছেন, লাইটের কিছুটা ফিকশন আছে, আর সাথে আবির দেওয়া। এই যে দেখছেন, এই যে আবির। এই যে উপরে না দেখছেন পাখি লাগানো, আর সাথে দেখুন এই যে এটা আমরা পুরো নিতে পারছি না, পুরোটা সরি এটা কাক আছে, লাইটটা কম আছে, বোঝা যাচ্ছে হয়তো এসব কাক। আর সাথে হচ্ছে এই যে দেখে নিন একবার, পুরোটা জানি না আসবে কিরম ভাবে। অশুভ শক্তি রূপে কিন্তু আমরা এখানে দেখেছি মহিষাসুর কিন্তু একজন বড় সাধক ছিলেন। সাধক, তো মহিষাসুর তার সাধনার মাধ্যমে তার ভেতরের যে মানে কালো মানে কি বলবো অশুভ শক্তিটাকে কাক হিসেবে বার করে দিচ্ছে। সেটা কিন্তু এইটা দিয়ে গিয়ে এই যে গলিটা দিয়ে বেরিয়ে ওপারে চলে যায়, মানে তার অশুভ শক্তিকে কাকের মাধ্যমে
বার করে দিচ্ছে। নিজস্ব ভিন্ন একটা ধরনের আর কি, যে পুরনো মানে মানে এক গুহার মধ্যে যেমন ধরনের মন্দির পাওয়া যায় না, গুহার ভিতরে এরকম থাকবে, যেটা আপনার পুরনো আগেকার যুগে, পুরনো আগেকার মন্দির থাকে ওরকম, মানে আগেকার দিনে এ ছিল ওই বটের ঝুড়ি নেমে এসেছে ইত্যাদি, পুরনো, খুব পুরনো মন্দির। আর কি এক ধরনের, মানে যেগুলো আমরা সেই পাতাল ভৈরবী মন্দির এরকম টাইপের দেখেছি না, যেগুলো এতে এরকম টাইপের এর কি একটা ভাবনা আর কি। ভাবনা থেকেই তার শিকড়গুলো দেখছেন, এগুলো ঝুলছে, এগুলো কিন্তু উপর দিয়ে ঝুলবে। পুরনো দিনের যে গাছ, গুহার মধ্যে যেরকম ঝুড়ি ঝুলতো, সেই রকমের ঝুড়ি কিন্তু এগুলো ঝুলবে। এখনও কাজ চলছে। এই রাশিচক্রে তাদের ঘর, এক একটা ঘরে এক একটা রাশি। এটা একটা বিশেষ কারণবশত করা হয়েছে, শুনে নিন ওনাদের মুখ থেকে। এটা হচ্ছে 12টা রাশি যেমন থাকে, 12টা রাশির ল্যাপটপ রাখা থাকবে। আচ্ছা, একটা ক্লিক বাটন থাকবে, আপনার যে রাশি আপনি সেই রাশিতে ক্লিক করবেন, আপনার আগামী দিনের আপনি এখানে দেখতে পাবেন। বাহ, মানে আপনি আসলে যেটা টাকা দিয়ে অনেক জায়গায় গিয়ে আপনারা রাশিফল দেখাতে চান, সেটা কিন্তু এই পুজোর দিন এখানে আসলে আপনি নিজের হাতে নিজের রাশি চেক করে নিতে পারবেন একদম ল্যাপটপের মাধ্যমে। 12টা রাশিতে এরকম দেখছেন রাখা আছে, এরকম 6টা, ওই দিকে 6টা রাখা আছে। আপনারা 12টা রাশি এসে কিন্তু এখানে চেক করে নিতে পারবেন। তবে হাতে সময় নিয়ে আসবেন। যা পরিস্থিতি যা দেখলাম, প্রচুর লোক কিন্তু আসবে। আমার তো অদ্ভুত সুন্দর লাগলো। আপনারা এসেও বলবেন হ্যাঁ, একটা প্যান্ডেল দেখলাম, অনেক কষ্ট করে অনেক দূর দিয়ে আসছি, কিন্তু মনটা ভরে গেল। সত্যি কথা, আমরা পাল্লা দিতে পারি আশা করি ভালো মতন, এটার কোনো সন্দেহ নেই। আমাদের প্রায় মানে প্রত্যন্ত গ্রামে বাড়ি আমাদের। আমি এসছি যেরকমভাবে সেই হিসাবে বলছি, খুবই মানে অনেকগুলো ভেঙে ভেঙে আসতে হচ্ছে এবার যাওয়ার সময়। মায়ের 12টা হাত দেখুন, 12টা। হ্যাঁ, এইটাও কিন্তু একটু লক্ষ্য করবেন, মায়ের কিন্তু 12টা হাত আছে। 12টা হাত মানে 12টা রাশির সাথে তুলনা করা হয়েছে। 12টা রাশি কিন্তু 12টা মায়ের হাতের আছে। এই ঋষিরা যজ্ঞ করে সেই 12টা রাশিকে জাগ্রত করবে। এই ঋষিরা যজ্ঞ করে সেই 12টা রাশিকে কিন্তু জাগ্রত করবে। মানে আর কিছু করুন না করুন, প্যান্ডেল দেখে মুগ্ধ হবেন, সাথে মায়ের প্রতিমা দেখে মুগ্ধ হবেন, তার সাথে প্লাস হচ্ছে আপনার রাশি আপনি নিজের হাতে চেক করে যান। কোনো জায়গায় পাচ্ছেন না, চলে আসুন। আসল মূর্তি এটি পূজিতে হবে। এটা অনেক পুরনো মূর্তি, আপনারা মন্দিরটা দেখে বুঝতে পারছেন। নতুনভাবে এনারা আবার পুজোটাকে ধরেছে। এটা 35 বছর, আর এইটা 35 বছর ধরে পুজোটা চলছে। দেখুন, আমার হাতে কাক নিয়ে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। এই কাকগুলো কিন্তু মণ্ডপে থাকবে, যেটা বললাম কিছুক্ষণ আগেই। শকুন আছে, শকুন থাকবে। এই যে শকুন, হ্যাঁ, জলের বোতল, ওঠার সময় আপনাদের দেখালাম এখান দিয়ে ওঠা। এটা কিন্তু একটা কারণ আছে। তার কারণ হচ্ছে এটা চড়াই উতরাই, মানুষের জীবনে যে চড়াই উতরাই থাকে, তাই এরা এটা তার মধ্যেই ধরেছে। আর একটু আগে আমি যেটা বলছিলাম, এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু পুরো হলুদ থাকবে, তলায় আয়না থাকবে, তার উপর লাইট পড়বে। যে আমাদের শুদ্ধিকরণ বলে, হলুদ দিয়ে অনেক সময় হলুদ জলে শুদ্ধিকরণ করা হয়, সেই হলুদ জল কিন্তু এখানে থাকবে, এবং কি লাইটের সাথেও সেই শুদ্ধিকরণটা হবে। আর সব থেকে ভালো হচ্ছে অরিজিনাল একটা বেলগাছ মাঝখানে রয়েছে, মানে খুব সুন্দর কাজের সাথে বেলগাছটা এফেক্ট পড়ে গেছে। মূল মন্দিরে ঢুকতে পারবেন। তবে এখন যা দেখছি 100% আমি শিওর, লাইট যখন পড়বে এই মন্দিরে কিন্তু গেট আপ আলাদা কথা বলবে। এখনই এত সুন্দর লাগছে, মানে পুরো লাইট জ্বালানো হয়নি, এরপর যখন পুরো লাইট পড়বে এ কিন্তু আলাদা গেট আপে চলে আসবে। আর সাথে এই বেলগাছটা অদ্ভুত সুন্দর, এক সুন্দরভাবে কিন্তু মিশে গেছে প্যান্ডেলের সাথে। এটা কিন্তু কোথাও বসানো গাছ না, এটা অরিজিনাল গাছ। আমাদের এই বেলতলায় পুজো হয়, হ্যাঁ, ওইখানেই ষষ্ঠীর যে প্রথম পুজোটা হয়, এই যে বেলগাছের গোড়া, এই যে বেলগাছে দেখুন, অরিজিনাল বেলগাছের গোড়া কিন্তু এটা। এখানে পুজো হবে ষষ্ঠীর দিন। তারপর কিন্তু এখানে আরও নানা রকম জিনিস থাকবে, যেগুলো কালা জাদু
কিভাবে হয় সেগুলো নিয়ে কিন্তু এখানে এনারা তুলে ধরবেন। আপনারা একবার আসবেন, আশা করি যে কষ্ট করে আসবেন, আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক দূর দূর গেছেন, খুব কলকাতার সামনেই, বেশি দূর না। একবার আসলে পরে আপনাদের বলতে হবে সত্যি একটা প্যান্ডেল দেখে গেলাম। কলকাতাকেও টক্কর দেওয়ার মতন আমি মনে করি সত্যি অতুলনীয় প্যান্ডেলটা করেছেন। যিনি করেছেন তার সাথে কথা বলবো, কাজে ব্যস্ত আছে, আমি দেখছি। আমাদের এই টোটাল থিমের আর কি পৃষ্ঠপোষক হিসেবে শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয়, ওনার অবদান আছে। উনি মোটামুটি সমস্তভাবেই আমাদের গাইড করেছেন কোথায় কিভাবে কি করা যায় কি না কি। আর প্রশান্ত তো টোটালটাই ক্রিয়েট করেছে বলা যায়। এই থ্যাংক ইউ। এই যে আপনারা হাতির মতন দেখছেন, এরও কিন্তু এখনও কাজ বাকি। এর সাথে পড়বে আপনার রেডিয়াম, যেটা আপনার একটু আলো কমেও কিন্তু বুঝতে পারবেন এটা কি আছে এখানটা, কেন রেডিয়াম যে জ্বলবে আপনাদের, সেইরকমভাবেই কিন্তু এটা করা। প্রচুর কাজ বাকি, তবে এখনও পর্যন্ত দেখা সত্যি অসাধারণ। যার রাশি খটোমটো আছে, যে রাশি নিয়ে গণ্ডগোলে আছেন, একবার চলে আসবেন এই রাশিচক্রে, একবার দেখে নেবেন আর নিজের রাশিটা একটু পড়ে নেবেন, দেখ আপনার রাশি আসছে বছর কি বলছে। যেটা আপনাকে পয়সা দিয়ে করতে হয়, এখানে আসলে কিন্তু আপনি আপনার রাশির জায়গায় দাঁড়িয়ে আপনি নিজের হাতে চেক করে নিতে পারবেন। মানে অ্যাকচুয়ালি বর্তমান সময় যা চলছে, আগে আমাদের ঋষি মনীষীরা যেগুলো করে গেছে সব নিয়ে কিন্তু এখানের পুজো এবছর সত্যি কথা বলতে বলে দিই, এখানে কিন্তু প্রচুর কাজ বাকি। এই জায়গাটা যখন যোগ্য হবে, তার সাথে আমাদের সনাতনী গায়ত্রী মন্ত্র এখানে কিন্তু চারিদিকে আপনারা দেখতে পাবেন, তারও কিন্তু এখানে এফেক্ট আছে। তাহলে এবছর কিন্তু মিস করবেন না। মধ্যশিবপুর বন্ধুমহলের পুজো কিন্তু এবার মিস করলে চলবে না, অবশ্যই একবার আসতে হবে। কিন্তু আমার দর্শক যারা আছেন, এমনকি যারা আমার দর্শক ছাড়া যারা দেখছেন, একবার ঘুরে যাবেন। আপনারা অনেক দূর দূর গিয়ে পুজো ঠাকুর দেখে আসেন, এবছর একবার ঘুরে যাবেন। আশা করি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ভরিয়ে দেবেন, হ্যাঁ একটা পুজো দেখে আসলাম। এখনও কিছুই হয়নি, তাই এত সুন্দর লাগছে, প্রচুর কাজ বাকি। অবশ্যই একবার কিন্তু এবার বন্ধুমহলে এসে একবার দেখতে হবে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই থিমের, যিনি কষ্ট করে রাত জেগে দিন জেগে কত মাস ধরে করছে, সেই ভদ্রলোককে চলুন দেখিয়ে দিই কে উনি। হ্যাঁ দাদা, আপনার নাম? নমস্কার, আমি প্রশান্ত। আপনার এইটা তৈরি করতে কত মাস সময় লাগছে এখনো পর্যন্ত? 3.5 মাস হয়ে গেছে, পুজো পর্যন্ত এবার গুনতিতে যা আসে, 8 দিন হাতে আছে। আচ্ছা, তো কেমন লাগছে এটা করে? দেখুন কেমন লাগছে এটা তো দর্শক বলবে, আমি আমার পরিশ্রমটুকু দিলাম, রেজাল্ট তো দর্শকের হাতে। আপনার চ্যানেল থেকে যারা দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই, আগামী দিনের স্বাগত শুভেচ্ছা জানাই। আপনারা আসুন, দেখুন, আপনাদের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কমেন্ট বক্সে ভরিয়ে দিন যে কিভাবে ভালো লাগছে, খারাপ লাগছে, কিরকম লাগছে, এটা আপনাদের ওপর। আমি তো এখনো শেষ হয়নি, তাতে এরকম লাগছে, মানে শেষ যখন হবে তখন কিরকম লাগবে। চেষ্টা করছি যতদূর করার। প্রথম কথা বলি, মফস্বলে ছোট পুজো, খুব কম বাজেট নিয়ে এগুলো কাজ করতে হয়, তার জন্য আমাদের পরিশ্রমটা অনেক। আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার, যারা আপনারা আসবেন শিয়ালদা থেকে, আপনারা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরুন বা কাকদ্বীপ লোকাল ধরে গোচরণ নামুন। গোচরণ থেকে আপনি অটো বা টোটো বা ভ্যান যোগে আপনি আমাদের মণ্ডপে পৌঁছে যাবেন, মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। আর যদি কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তবুও আমি বলে রাখছি 9733613084। এই নাম্বারে আপনারা কল করুন, সুবিধা আপনার রাত দিন যখনই অসুবিধা আপনি কল করুন। এছাড়া বারুইপুর থেকেও তো আসা যায় বোধহয়, অটোয় করে বারুইপুর থেকে? হ্যাঁ, একদম বারুইপুর থেকে আপনি বাই রুট যদি আসেন, বারুইপুর থেকে আপনি অটো ধরবেন, গোচরণ নামবেন, গোচরণ থেকে বারুইপুর থেকে ডাইরেক্ট শিবপুর আপনি অটো পাবেন, ডাইরেক্ট শিবপুর, ওখান থেকে এবার টোটো নিয়ে আপনি এখানে চলে আসতে পারেন। ধন্যবাদ। এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু একটা প্রজেক্টরের জায়গা। এই প্রজেক্টরগুলোতে কি হবে? অ্যাকচুয়ালি প্রজেক্টরগুলোতে আমাদের রাশি চক্র বা রাশি রহস্যের বিভিন্ন দিকগুলো আমরা দেখতে পাবো, নবগ্রহ এবং আপনার হচ্ছে কিনা আমাদের যে যাবতীয় রাশিচক্রের যে 9টা গ্রহের আনাগোনা, হরোস্কোপ, যে আমাদের হস্তরেখা, মানুষের দিনে দিনে তার রাশির সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে গ্রহ নক্ষত্রের গতানুগতিক চলাফেরার জন্য, সেইগুলো আমরা প্রজেকশনের মাধ্যমে ডিজিটালি এটা দেখতে পাবো। বাহ, এটাও বুঝতে পারছেন, এখানেও কিন্তু অনেক কাজ বাকি, আমি তাও আপনাদের সামনে যতটা তুলে ধরলাম। আর যদি আপনাদের মনে হয় ওনাকে দিয়ে কোনো কাজের ব্যাপার আছে, কন্ট্যাক্ট নাম্বার উনি দিয়ে দিয়েছে, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনেক প্যান্ডেল করছে অলরেডি, কালী পুজোর প্যান্ডেলও করছে,
আর আপনারা এই বন্ধুমহল মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে অবশ্যই একবার ভিজিট করবেন। সত্যি বলছি, হতাশ হবেন না। অনেক জায়গায় গেছেন, অনেক দূরে দূরে গেছেন, এবার একটুখানি এদিকে আসুন, তাহলে বুঝতে পারবেন কি জিনিস এখানে তৈরি হয়েছে। এত ছোট্ট জায়গার মধ্যে এত কম্প্যাক্ট জিনিস আপনারা কিন্তু এর আগে দেখেছেন না, দেখেননি। বন্ধুরা, কেমন লাগলো মধ্যশিবপুর বন্ধুমহলের পুজো মণ্ডপ? সত্যি অসাধারণ তৈরি করেছে কিন্তু এই পুজো মণ্ডপটি, আর তার সাথে তাদের যে থিম রাশি রহস্য, সত্যি অসাধারণ। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ওই চরণে গেলে এই বারুইপুর স্টেশন থেকে জাস্ট 3 নম্বরের বাইরে যাবেন, গিয়ে ওখান থেকে চরণের অটো পাবেন, অটোতেও যেতে পারেন। ওখান থেকে গিয়ে চরণ নেবে, ওখান থেকে টোটো নিয়ে আপনারা চলে যেতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করব। তো আরেকটা কথা বলে দিই, অনেক দূরে দূরে প্যান্ডেল দেখে এসছেন, এই প্যান্ডেলটা একবার ভিজিট করে আসুন, আপনাকে বলতেই হবে সত্যি অসাধারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কেমন লাগলো প্যান্ডেলটা যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।